অল্প অল্প বলেছে fz সমান 4z - 1 4z + 1 এখান থেকে কর মান নির্ণয় করবে আগে হচ্ছে f of 1/3 f of -1 নির্ণয় মনোযোগ দিয়ে করে লাগবে এটা মনোযোগের অভাব আস্তে আস্তে আমি করি দেওয়া আছে কি ক নাম্বার করতেছি দেওয়া আছে fz ইকুয়াল এখানে তাকাও আর আর যাদের করো না চুপচাপ দেখো পরে বাসায় গিয়ে আবার করবা 4z + 1 এখানে দুইটা মান নির্ণয় করতে হবে একটা হচ্ছে সুতরাং f of 1/3 z এর জায়গায় কি বসাইছি 1/3 যত জায়গায় z আছে সব জায়গায় কি বসাইলাম 1/3 গুণে দেই 4 এর সাথে z কি আকারে আছে গুণ আকারে আছে গুণ 1/3 - 1 4 গুণ 1/3 প্লাস 1 সমান আচ্ছা 4 এর নিচে মনে মনে কত আছে জানো 1 সবসময় নিচের গুলা নিচের গুণ উপরের গুলা উপরের গুণ 4 এ কে 4 3 এ কে 3 সুমাইয়া এটা তো সমস্যা হয়েছে তোমার উপরে তো 4 তো উপরে নিচে না আবার 3 নিচে 3 উপরে না সবসময় নিচের গুলা নিচে গুণ হইব উপরের গুলা উপরে গুণ হইব তাহলে 4 আর 1 গুণ হলে 4 হইছে 3 আর 1 গুণ হলে 3 হইছে এইটুকুর গুণ শেষ পরে মাইনাসের কত আছে 1 নিচে তো একই রকম এই 1 গুলা লেখার দরকার নেই এমনি আমরা বুঝি 4 এর নিচে কত আছে তা 3 এই 1 এর সাথে গুণ হবে একটা টান তো দিয়ে দিতে হবে আগে টান 3 এর নিচের 1 এর সাথে গুণ হবে 3 এ কে 3 আর 4 এই উপরে 1 হলে গুণ হবে 4 এ কে 4 প্লাস 1 এইবার লসাগু করলে যে লসাগুটা যে ভুল করছো এটা সাংঘাতিক বড় ভুল করছো এটার নিচে মনে হয় 1 আছে 3 আর 1 এর লসাগু 3 লসাগুর নিয়ম হচ্ছে এই লসাগুরে এই হর দিয়ে ভাগ করতে হবে তাহলে 3 এর 3 দিয়ে ভাগ করলে কত হইব এই সমস্যাটা দেখে নিয়ে হয়েছে সবাই 3 মনে করে 3 4 12 লিখছো বেশিরভাগ 3 এর 3 দিয়ে ভাগ করলে কত হইব 1 এই ফল কার সাথে গুণ হবে উপরে লবের সাথে উপরে লব কত আছে 4 4 এ কে 4 মাঝে চিহ্ন কি মাইনাস 1 দা 3 এর ভাগ করলে 3 ভাগ 1 সমান কত 3 এই 3 কার সাথে গুণ হবে 1 এর সাথে 3 এ কে 3 নিচে লসাগু কত হইছে 3 একই ভাবে এই 3 দা 3 এর ভাগ করলে 1 4 এ কে 4 মাঝে প্লাস এখানে 1 আছে 1 দা 3 এর ভাগ করলে এই যে 1 দা 3 এর ভাগ করলে 3 এই আবার 3 এ কে 3 কি বুঝছ না কও বুঝছি তাহলে উপরে ফলাফলে কি আসছে উপরে যখন ভগ্নাংশ ফলাফল হইছে এই 4 থেকে 3 কে লাগা থাকবে 1 নিচে কি 3 পরে আবার এই 4 আর 3 যোগ করলে 7 নিচে কত 3 এই লাইনে লিখলো শুধু 1/3 এটা লিখলাম আর নিচেটা যখন সুদা করে গুণ করে লিখব তখন এটা কি হইব উল্টে দেব উল্টে গেলে কত হইব 3/7 কারো কি 1/7 হইছে কারণ 1/7 হইছে আচ্ছা যাই হোক হোক বা না হোক পরে এবং বা আবার এবং আরেকটা আছে কত f of -1/2 এইবার যত জায়গায় z এর জায়গায় বসাইছি -1/2 যত জায়গায় z আছে সব জায়গায় কি বসায়াম কেউ হতাশ হও না পারতাছ অল্প লেগে পারতাছ না আর কেন কথা আমার বুঝতেছ না এটা বুঝতেছি না সহজ বিষয় আর তোমার এই যুগ বিয়োগ না পারলে পড়াটা তোমাদের অনেক গ্যাপ 2 বছর যে কি পড়ছো আমি বুঝি না 2 বছর যে পড়তা সঠিকভাবে এইগুলো তো কোনো দিনই সমস্যা থাকতো না অসম্ভব তুমি যদি মনোযোগ দেওয়া 6 মাসও পড়ো তাই তো সব দুর্বলতা কেটে দিতে পারতেছে কিন্তু পড়তে হবে নিজের ইচ্ছায় যে আমি পড়াম তো আছে হাতে 3-4 মাস যেটা ছাত্র 6 মাস যদি পড়ে যদি চিন্তা করে যার দুর্বলতা কাটায় উঠাম তাহলে সম্ভব তবে ওই যে স্যারের কথা শুনতে হবে যারা বলে করতে হবে প্রতিটা লাইনে তো তোমার যোগ বিয়োগ গুণ বাকিটা ক্লাস 5 এর 6 এর পর আস্তে আস্তে নষ্ট হতে আস্তে আস্তে হয়েছে একদিনে না অনেক সময়ের ব্যাপার f সমান -1/2 তাহলে এখান থেকে আমরা বসাবো 4 গুণ ব্র্যাকেট দেই মাইনাসের হাফ পরে হচ্ছে -1 আর নিচে হচ্ছে f গুণ -1/2 প্লাস 1 মাইনাস হওয়ার কারণে ব্র্যাকেট দিছি এখন এটার চিহ্ন আর এটার চিহ্ন আগে গুণ করবা প্লাসে মাইনাসে মাইনাস 4 উপরে আছে 4 4 এ কে 4 2 নিচে আছে 2 এ কে 2 বুঝছি সুমাইয়া নিচে উপরে এটা নিচে 1 আছে 1 2 এর সাথে গুণ হচ্ছে 2 এ কে 2 আর 4 আর 1 4 এ কে 4 পরে এখানে মাইনাস কত 1 এখানেও একই ভাবে প্লাসে মাইনাসে মাইনাস 4 এ কে 4 2 এ কে 2 প্লাস 1 এবার আমরা করব হচ্ছে তোমার লসাগু 2 আর 1 এর লসাগু 2 2 যা 2 এর ভাগ দিলে 1 থাকে 1 দা -4 এর সাথে গুণ করলে -4 হয় মাঝে চিহ্ন মাইনাস
এক দ্বারা 2 এর ভাগ করলে 2, 2 কে 2। নিচে আবারও লসাগু হচ্ছে 2, 2 দ্বারা 2 এর ভাগ করলে 1, 1 দ্বারা -4 গুণ করলে -4, মাঝে চিহ্ন প্লাস, 1 দ্বারা 2 এর ভাগ করলে 2, 2 কে 2 সমান, উপরে হচ্ছে -4 -2 -6, নিচে হচ্ছে তোমার 2, আর এখানে হচ্ছে উপরে হচ্ছে -2, নিচে হচ্ছে +2, 2 আর 2 কাটা, সমান, উপরে হচ্ছে না কাটলে ভালো হবে, বেশি কাটলে তোমাদের বোঝাতে কষ্ট হবে। উপরে হচ্ছে -2 আর নিচে হচ্ছে শুধু 2, কাটলে সমস্যা। এই মাইনাস আর মাইনাস, এই মাইনাসটা এখানে লেখা যায় কথা, এখানে লেখা একই কথা, এখানে লেখা একই কথা। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাস কি হয় প্লাস, তাহলে আর মাইনাস লেখার দরকার নাই, লিখবো শুধু 6/2 গুণ, এটা উল্টাইলেও এরকম দেখা যায়, সুদা লেখলে এরকমই দেখা যায়, 2 এর 2 উল্টা পাল্টা করলে 2 তো। তাহলে এখানে 2 আর 2 কাটা, 3 দুগুণে 6, তাহলে এটার মান কত হয়েছে 3। এটা শেষ হলো ক নাম্বার। পরে হচ্ছে খ নাম্বার, কি বলো? এটা তো ভুল করছো, তাহলে এটা কি ভুল করার মতো অঙ্ক? এটি ভুল করলে তো, জি বলো, একটা ভুল হয়েছে। আচ্ছা, আরেকটা দেখি এখন হচ্ছে তোমার এই খ নাম্বার করবো। হ্যাঁ, দেওয়া আছে, আবারও এটাই দেওয়া আছে। ও দেওয়া আছে কেন বুঝলাম। f z সমান 4z - 1 4z + 1। সুতরাং সব অঙ্ক তো মান নির্ণয়, আমি বলছি যে ফাংশন অঙ্ক আসলে মান নির্ণয়, প্রত্যেকটা ধাপে মান নির্ণয়, এইটাও মান নির্ণয়। খালি তোমার বুঝতে হবে যে কোথায় 1/x² এর মান বের করে নেবো, কোথায় 1/x এর মান বের করে নেবো, কোথায় x² এর মান বের করে নেবো, কোথায় 1/2 অথবা কোথায় 1/3, কোথায় -5, এগুলো খালি মান নির্ণয় করবা। এবং বসায় সঠিকভাবে যদি সরল অঙ্ক কইরা শেষ করতে পারো তাহলে অঙ্ক শেষ, না হলে শেষ হবে না। তাহলে এখানে হচ্ছে 1/x এর মান বের করব। তাহলে z এর জায়গায় রিপ্লেস করতেছি কত দিয়া, 1/x। যত জায়গায় z আছে সব জায়গায় কত হবে, 1/x। আগের মতোই তো অঙ্ক, -1 4 * 1/x + 1 সমান 4, এই একের সাথে গুণ হবে 4 কে 4, আর x এটার নিচের 1 এর সাথে গুণ হবে, 1 আর x গুণ করলে x - 1। এই জিনিস একই তো, 4/x + 1। সুমাইয়া বুঝো নাকি? মিশকাত বুঝতেছো? কালকে কিন্তু করে নিয়ে আসতে হবে, দুইটা সেন্সিল, দুইটা মাত্র। সমান, এইখানে শোনো, লসাগু হচ্ছে x, x দিয়ে x এর ভাগ করলে 1, 1 4 এর গুণ করলে 4, সবাই লিখছে 4 এ, 4 ইউজ করতে পারবা। x দিয়ে x এর ভাগ করছি, ভাগ কত হইছে, x ভাগ x সমান কত, 1, 1 এই লবের সাথে গুণ হলে 4 কে 4, মাঝের চিহ্ন 1, এই 1 দিয়ে x এর ভাগ করছি হইছে x, তাহলে x থেকে x, হ্যাঁ বেটা, x থেকে 1 হয় 1, x দিয়ে x এর ভাগ করছি 1, 4 কে 4, মাঝের চিহ্ন প্লাস, এই যে 1 দা এই x এর ভাগ করছি x হইছে, x থেকে x সমান, এটা এখন তো হয়ে গেছে, খালি এক করে দাও, উল্টায় দাও, 4 - x/x গুণ এটা উল্টায় দিলে x/4 + x, এই x আর এই x কাটা, সমান 4 - x/ হচ্ছে 4 + x। এটাই হচ্ছে খ নাম্বারের आंसर। ঠিক আছে, এখন আমরা গ নাম্বারটা করে ফেলি, অফ করে মুছে ফেলি। কোনটাই তো রাখার লাভ নাই, এই অঙ্ক তো কিছুই না, এমনি করতেছি। এর অনেক অঙ্ক আছে, এরকম অঙ্ক যখন তুমি ধরলেই পারবা তখন এটা অঙ্ক শেষ। এবার আমরা করব f অফ, এই সব দেওয়া আছে, এই যে গ নাম্বার সমাধান কি হবে, f অফ, এই যে এটা হলো আমাদের প্রদত্ত রাশি, এটা হচ্ছে প্রদত্ত রাশি বের করার জন্য আগে আমার এই যে এই মান আর এই মানটা দরকার, এই দুটো তো একই মান, আগে এই মানটা বের করে নেই। সুতরাং বের করলে f অফ 1 কি z² সমান কত, যত জায়গায় 4 আছে z আছে সব জায়গায় 1/z² - 1, 4 * 1/z² + 1। আগের মতোই 4 কে 4, 4 এর নিচে 1 আছে, 1 গুণ করলে z² - 1, 4/z² + 1। লসাগু করলে লসাগু হচ্ছে z² আর উপরে লসাগু হবে z², লসাগু করলে z² ভাগ দিলে 1, 4 কে 4, মানে হচ্ছে -1 দা মান করে z², 4 - z² সমান 4 - z² ইনটু 4 + z²/z²। এই লোক কাটা থাকবে, তারা হচ্ছে 4 - z², 4 + z²। আমার মনে করি বুঝছো, কোনো কিছু বোঝার নাই, এটা প্র্যাকটিসের অভাব, বোঝার আর কিছু নাই।
তুমি যোগ অঙ্ক করতে পারো না, এটা তোমার সমস্যা। সরল অঙ্ক করতে পারতেছো না, এটা সমস্যা। এটা সমাধান হলো প্র্যাকটিস করলো, অঙ্ক করতে হবে বেশি বেশি। কেন পারে না খুঁজে বের করলো, বুঝার কিছু নাই, বুঝার কি আছে, বুঝারটা শেষ। এখন বাকিটা তোমার সমস্যা, তুমি বেশি বেশি করতে পারো না। বেশি বেশি করলে যদি পারো লসক পারো প্র্যাকটিস করতে পারো, তাইলে তো সমাধান হইব, নাহলে সমাধান হইব। একটা সমীকরণ বানাইতে পারবা, এটা বুঝার বিষয়। আর সমীকরণ সমাধান করাটা তোমার বিষয়, এবং তুমি তখন এবার তখন অ্যাভেলেবল অঙ্ক করবা। তাহলে এখন এখানে প্রদত্ত রাশি লেখো, মান হয়ে গেছে, এই যে এটা মান হয়ে গেছে, এটার মান এটা মান হয়ে গেছে। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে তোমার f 1/z²। এই টাইপের বাইরে আর কোন অঙ্ক হইতো না। এই দুই দিনে যা ফাংশন করছে আসলে এডি আসবো, যা সেট করছে আসলে এডি আসবে, আর কোনো বাইরে আসতো না। কিন্তু কোন ডাইভারে ফাইনাল না কি, কারণ তুমি যদি সব নিয়ম করো এর বাইরে আসার সুযোগ নাই। 4 - z², 4 + z², প্লাসের আছে 1, আর নিচে আছে 4 - z², 4 + z², মাইনাসের সরি উপরে কি প্লাস, ও এটা বাইরে আছে না, উপরে প্লাস নিচে কি মাইনাস। এখন লসাও করবা, আবার এরকম গুণ করবা, যে এইগুলো করবা। ইতিহাস যদি করতে পারো তাহলে পারো, না পারলে পারো না। এবার বসাচ্ছে এখন ইতিহাসটা কি ইতিহাস, আবার তোমার এই লসাগু গুণ করলাম, না পারলে আটকে যাবে রাস্তা গিয়া। 4 + z², এইটুকু দিয়ে ভাগ দিলে হয় 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, প্লাস 1 এইটুকু দিয়ে ভাগ দিলে এইটুকু আসে, এইটুকুর সাথে 1 গুণ করলে যা আছে তাই, যেহেতু প্লাসের আছে। কিন্তু মাইনাসের সময় ব্র্যাকেট রাখতে হবে, অথবা একবার করতে হবে ব্র্যাকেট রেখে দেন মাইনাসের সময়, অথবা এখানে ব্র্যাকেট রাখিয়ে দিই, তাহলে সবার বোঝার সুবিধার্থে। 1 দিয়ে কারে গুণ হবে, আবার দেখো এটা দিয়ে এটার ভাগ করছি হয়েছে 1 দিয়ে এটার গুণ করছি, যা আছে তো তাই হয়েছে, মাঝের চিহ্ন প্লাস। এখানে 1 দিয়ে এটার ভাগ করছি, 1 দিয়ে এটার ভাগ করলে কি হয়, 4 + z² ভাগ হয়েছে 1, ফলাফল কত আসবে, 4 + z²। এই 4 + z² কার সাথে গুণ হবে, এই 1 এর সাথে, তাই 1 × 4 + z²। সুমাইয়া এটা আমি বেশি লিখতেছি বোঝানোর জন্য, শুধু বুঝছো কিনা দেখো, তাকে থেকে না খালি মিশকাত প্রশ্ন না করলে আমি কিন্তু বলতে পারতাম না যে তুমি কি বুঝছো না। যদি লাইন না বুঝো আমার বলতে স্যার এটা বুঝছি না, এটা কি বলেন। এইটা যে কৌশলে গুণ করছি, নিচের দশ সেম একই কৌশল হইতেছে, আবারও নিচের লসাগু কি হচ্ছে, 4 + z²। এখন হচ্ছে এটা দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 4 - z², পরে মাঝে মাইনাস চিহ্ন। এই 1 দিয়ে যদি ভাগ করি এটাই থাকে, এটা -1 এর সাথে গুণ হয়, 1 4 + z² সমান। এখন এখানে হচ্ছে নিচে হচ্ছে আরেকটু নিচে দিই, আরেকটু নিচে দিলাম 4 + z², আর এখানে হচ্ছে তোমার 4 - z² প্লাস 4 + z²। কেমন হচ্ছে, এই যে প্লাসে প্লাসে প্লাস, 4 কে 4, প্লাসে প্লাসে প্লাস 4, 1 আর z 1 z²। পরে হচ্ছে নিচে হচ্ছে আবার 4 প্লাস, বাবা কোথায় গেছিলা, খুব ভালো হয়েছে, 4 - z²। এই মাইনাস আমরা গুণ করতেছি, প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে 4, প্লাসে মাইনাসে মাইনাস, z² z²। কি বলছো না বলো, না বুঝো তো না কিছু, মিশকার দিকে দেখো না কিছু না, তুমি এদিকে দেখো না তোমার ওয়ান না দিলে হবে, ওয়ান তো গুণ করলে কি আসা যায়, কিন্তু ব্র্যাকেট না দিলেও হয়তো, কিন্তু মাইনাসের সময় ব্র্যাকেট না দিলে তোমার ওই যে পরিবর্তন করা লাগে, যদি পরিবর্তন না পারো তাহলে মাইনাস ব্র্যাকেট দেওয়া পরের বার করতে লাগবে, কোনো সমস্যা নাই, ওয়ান এর কি আসা যায়, প্লাসে প্লাসে প্লাস 4 প্লাসে প্লাসে প্লাস z², প্লাসে মাইনাসে -4 প্লাসে মাইনাসে মাইনাস z²। বোঝানোর জন্য আমি আরো বেশি বড় করে করতেছি, শর্ট করা যায় বড়, এই লাইনে এই লাইন ওই লাইনে হালাত করে এই লাইন হয়ে যাবে, বাকি হতে পারে। এখন এখানে আমরা কাটা যাবে z² -4 + 4, তাহলে থাকে কারা থাকে দেখি, থাকে হচ্ছে 8/4 + z²। এখানে দুইটা কাজ একসাথে করতেছি, এইটা গুণও করে দেব, গুণ করে দিলে উল্টে দেবো, উল্টে গেলে উপরে দেবো কি 4 + z², উপরে যারা থাকে তারা কই দেবো নিচে, উপরে কি থাকে -2 z², বুঝছি, মানে একসাথে যোগ বিয়োগ করছি, 4 4 8 হচ্ছে, আর এটা যে 8/4 + z², গুণ দিচ্ছি, তাহলে উল্টে দেবো, নিচেরটা গেছে উপরে, আর উপরে কি থাকে -2 z², একসাথে দুই লাইন করেছি, যোগ বিয়োগ কম রাখছি কন্টিনিউ, আবার তোমার এটা কি করে দিচ্ছি, উল্টে দিচ্ছি। মুশকাত এদিকে আসো, এই বাসটা দেখবো তুমি, এই যে এখানে, হ্যাঁ এইখানে দেখো, হ্যাঁ বুঝছো, পরে লাগাই, হ্যাঁ
পরে গেলে হচ্ছে এটা ব্র্যাকেট দিয়ে কাটো, কাটলে ব্র্যাকেট দিয়ে কাটবা, যদি 2 একের দিক পথ থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে কাটবা, এটা আর এটা কাটা, 2 4 দুগুণে 8, এই মাইনাস থাকে, তাহলে উপরে প্লাস এই মাইনাস সব মিলে সামনে একটা মাইনাস, আর উপরে হচ্ছে 4 নিচে কি z স্কয়ার, এটাই নির্ণয় মান। এখন অঙ্ক কঠিন আবার কঠিন না, বুঝার মধ্যে কোনো সমস্যা নাই, সমস্যা হলে তোমার করার মধ্যে করতে পারছো না কেন, বাড়ির কাছে আমি লিখবো না, তুমি ইয়াতে দেখে সাজেশন দেখে দুটো সেন্স করে আনবা, অবশ্যই নিজ দায়িত্বে তুমি দেখলে তো, তুমি এখানে বললাম তো এখানে লেখা আছে গায়ে, তুমি না দেখলে দেখা হতো না, আর তুমি দেখো তাহলে এখানে তো দেখা হইব, আরো দূরত্ব দেখা হইব, ইচ্ছা করে দেখে করো না, আমি পারি কিনা বুঝে বুঝে করবা।